আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দেশ এবং প্রবাসী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। যারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে অর্থাৎ আরব কান্ট্রিতে আছেন, অনেকেই আছেন এখন পর্যন্ত আরবি ভাষা ঠিকমতো বলতে পারেন না, সৌদিদের সাথে ভালো করে কথা বলতে পারেন না, সৌদিকে আরবিতে ভালোভাবে একটি কথা বুঝাইতে পারেন না। তাদের কথা চিন্তা করে এবং যারা আরব কান্ট্রিতে নতুন গেছেন বা যাইবেন, তাদের কথা চিন্তা করে তাদের উদ্দেশ্যে একটি ধারাবাহিক ক্লাসের মতো আরবি টু বাংলা শেখার জন্য আলোচনা করা হবে। আশা করি যারা প্রবাসে আছেন এবং প্রবাসে যাবেন তাদের উপকারে আসবে। যারা আমার ভিডিওটি দেখবেন তাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, যদি পারেন তাহলে আপনারা একটি ডায়েরির মধ্যে লিখে রাখবেন, নোট করে রাখবেন, যেন পরবর্তীতে এই শব্দগুলো বা বাক্যগুলো পড়তে পারেন এবং শিখতে পারেন। তাহলে আর বারবার ভিডিও দেখতে হবে না। তাহলে আজ আমরা প্রথম ক্লাস শুরু করব। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং আমি যে শব্দগুলো বলবো ওই শব্দগুলো খেয়াল করবেন এবং স্ক্রিনে দেওয়া থাকবে, ওইখানেও আপনারা দেখতে পারেন। যারা আরবি কিছু পড়তে পারেন বা বুঝেন তারা দেখে নেবেন আরবি উচ্চারণগুলো, তাহলে ইনশাআল্লাহ আরবিও সুন্দর হয়ে যাবে। তাহলে শুরু করা যাক প্রথম ক্লাস। আমরা প্রথমে শিখব আমাদেরকে নিয়ে। আমাদেরকে কী বলা হয়, যেমন আমি, তুমি, সে, এগুলো আর কি। তাহলে আমরা প্রথমে শিখব আনা, অর্থ আমি। আনা অর্থ আমি। আংতা অর্থ তুমি। আংতা অর্থ কি? তুমি। সৌদি আরবে বেশিরভাগই বলা হয় ইংতা। ইংতা আংতা দুটোটা একই, তুমি। ইংতা বলল তুমি, আংতা বলল তুমি। আর আংটি অর্থ তুমি। আংটি অর্থ কি? তুমি। এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আংটি লাস্টে যে তা আছে, এই তার নিচে জের হবে। এই জের দিয়ে বললে কি হবে? মহিলাদের ক্ষেত্রে মহিলাদেরকে বোঝানো হবে, পুরুষদেরকে বলা যাবে না আংটি। তাহলে কি মুশকিল আছে? তাহলে কি করতে হবে? এই জায়গায় বুঝতে হবে যে আংতা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আংতা বা ইংতা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর আংটি বা ইংটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? আংতা
পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয় তুমি, আর আংটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে হুয়া সে, সে একজন পুরুষ। হুয়া সে পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর হিয়া সে মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হিয়া সে, হুয়াও সে, হিয়াও সে। হুয়া হইলেও পুরুষদেরকে বোঝানো হয়, আর হিয়া মহিলাদেরকে বোঝানো হয়। হুয়া সে, সে কে, একজন পুরুষ। আর হিয়া সে, সে কে, সে একজন মহিলা। বুঝে আসছে? এগুলা খেয়াল রাখবেন। তারপরে নাহনু, আমরা। নাহনু অর্থ কি? আমরা। আংতুম, তোমরা। আংতুম, তোমরা কি? পুরুষদের ক্ষেত্রে আংতুম, তোমরা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হবে, আর মহিলাদের ক্ষেত্রে আং তুন্না। আং তুন্না অর্থ তোমরা, এটা মহিলাদের ক্ষেত্রে। আং তুন্না অর্থ তোমরা, তোমরা কি? মহিলা। আর আংতুম, তোমরা পুরুষ। আংতুম পুরুষদের ক্ষেত্রে, আর আংতুন্না মহিলাদের ক্ষেত্রে, মনে থাকবে। আর হোম, তাহারা পুরুষদের ক্ষেত্রে। হোম, তাহারা কি? পুরুষ। আর হন্না অর্থ তাহারা, অর্থাৎ মহিলা। মহিলাদের ক্ষেত্রে হন্না, তাহারা। আর পুরুষদের ক্ষেত্রে হোম, অর্থাৎ তাহারা। এগুলা খেয়াল রাখবেন, না হলে সমস্যা হবে। তাহলে আমরা কি শিখলাম আবার দেখে নিই সবগুলা বাক্য। আনা তো আমি, আংতা বা ইংতা তুমি, আংটি বা ইংতি তুমি, হুয়া সে পুরুষ, হিয়া সে মহিলা, নাহনু আমরা, আংতুম তোমরা পুরুষ, আংতুন্না তোমরা মহিলা, হোম তাহারা পুরুষ, হন্না তাহারা মহিলা। শব্দগুলোই ভালো করে মুখস্থ করবেন এবং খেয়াল রাখবেন কোন ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হবে বা ব্যবহার করা হয়। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আপনারা শব্দগুলো ভালো করে মুখস্থ করবেন এবং খেয়াল করে মুখস্থ করবেন। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। যদি আপনাদের উপকারে আসে, ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন এবং লাইক করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ক্লাসের মতো আপনাদেরকে যতটুকু পারি সহজ করে আরবি শেখাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।